কোটা সংস্কারের আন্দোলন নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি জানাবেন। শিক্ষার্থীদের উপস্থিতি কেমন আছে সেখানে, আর কি বলছেন তারা, আর কতক্ষণ তারা আজকে সেখানে অবস্থান করবেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সকাল 11টায় শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরুদ্ধ করেছে। আমি এখনকার চিত্র একটু দেখাই। এখন বিভিন্ন পয়েন্ট থেকে শিক্ষার্থীরা ব্লকেট উঠিয়ে তারা এখন শাহবাগে এসে জড়ো হচ্ছে। কিছুক্ষণ আগে মৎস্য ভবন থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। চাঙ্কারপুল মোড় থেকেও শিক্ষার্থীরা আসছে। বিভিন্ন পয়েন্ট থেকে শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হচ্ছে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে আদালত আজকে যে রায় দিয়েছে সেটির প্রতি তাদের পূর্ণ আস্থা আছে এবং তারা সেটিকে সাধুবাদ জানাচ্ছে। কিন্তু তাদের এই আন্দোলন নির্বাহী বিভাগের কাছে, তাদের দাবি নির্বাহী বিভাগের কাছে কোটা যৌক্তিকভাবে সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে এটি সংসদে নিয়ে আইন পাশ করতে হবে এবং সেই বিষয়ে নির্বাহী বিভাগের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দিয়ে পরিপত্র জারি করে, আর গত 5 জুন সেই পরিপত্রকে বাতিল করে দেয় আদালত। এরপর থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামে। আমরা দেখছি গত 7 দিন ধরে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরুদ্ধ করছে। শুধু শাহবাগ মোড় নয়, পুরো রাজধানী বেশ খানিকটা সময়ের জন্য একদম অচল অবস্থা তৈরি করে দিচ্ছে শিক্ষার্থীরা। তারা বলছেন যে তাদের এই কোটা সংস্কারের দাবি মানতে হবে। এর ফলে সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে। আমরা এই বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে এই আন্দোলনটি বাংলাদেশের আপামর জনতার জন্য আন্দোলন। এখন যারা চাকরি প্রত্যাশী শুধু তাদের জন্য নয়, কারণ ভবিষ্যতে যারা এখন স্কুলে পড়াশোনা করছে তারা একসময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, তারা একসময় চাকরি প্রত্যাশী হবে। আর এই কোটা ব্যবস্থা যদি থাকে তাহলে তারাও বৈষম্যের শিকার হবে। তাই সাময়িকভাবে কষ্ট স্বীকার করে হলেও সাধারণ মানুষদের তাদের দাবির প্রতি সম্মান জানানোর এবং একমত পোষণের জন্য আহ্বান জানাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আর 2018 সালে যে 56 ভাগ কোটা ছিল, সেই 56 ভাগ কোটার মধ্যে 30 ভাগ ছিল মুক্তিযোদ্ধা কোটা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সম্পদ, তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হোক, আর মুক্তিযোদ্ধা কোটার সুবিধা সন্তানরা পেতে পারে, কিন্তু নাতি নাতনিদের পাওয়া এটি পুরোপুরি অযৌক্তিক এবং মুক্তিযুদ্ধের যে চেতনা সেটির সাথে পুরোপুরি সাংঘর্ষিক। তাই তারা এই কোটাটি পুরোপুরি বাতিল করার জন্য বলছেন। সেই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য যৌক্তিকভাবে একটি কমিশন গঠন করে বিচার বিশ্লেষণ করে তারপরে 5 ভাগ কোটা রাখার আহ্বান জানাচ্ছেন এবং দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। শাহবাগ থেকে জানাচ্ছেন সহকর্মী নূরে আলম।